বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি, রোদ ঝলমলে দিন আর উইকডে শুরু হলো। এবারে তো উপরি পাওনা ছিল, মানডেটাও জয়ন্তী বিবেকানন্দের জন্মদিন বলে একটা এক্সট্রা ছুটি ছিল। বাট আমি সত্যি কথা বলতে আমার এখন যা দিন চলছে না, মানে কোনটা কোন দিন, আগে নিউ টাউন গেলে ভুলে যেতাম, এখন শ্রীরামপুরে থেকে। বিকজ মানে ধরো আসছি উইকেন্ডস থেকে আসছি, তারপরে জামা কাপড় কাচা কুচি তোলা, লন্ড্রি সব করা, বিশেষ করে লন্ড্রিটা। ওখানে তো আমার এখনো নেই, কোনো ওয়াশিং মেশিন নেই আর গিজারও নেই, হাতেও কাচার কোনো গল্প নেই। হাতে আমি খুব একটা কাচি না, আমি বেসিক্যালি যতটা দরকার ততটাই কাজ করি, ওই এক্সট্রা কাজ টাজ করার লোক আমি নই। মানে কোনোদিন করিনি, হয়তো কোনোদিন প্রয়োজন পড়লে করবো। আমি যখন প্রথম লাইফে বিয়ে হয়ে গেলাম তখন ওয়েস্টার্ন উড়িষ্যায় ছিলাম, কালাহান্ডি ভবানীপাটনা বলে জায়গা। তো তখন থেকেই সেন্ট্রালে কোয়ার্টার্সে থাকলে তো আলাদা আলাদা এরকম বাংলো টাইপ করা থাকতো, তো নিজেদের প্রেমিসেস গার্ডেন করার জায়গা থাকতো, একটা করে পিয়ন থাকতো বাড়িতে, সেই আমার সব কাজ করে দিত। মানে আমি ঝাড়ু পোছাটা ওনাকে দিয়ে করাতাম না, আমি একটা আলাদা করে হায়ার করেছিলাম লোক। বাট উনি মানে অত সকাল সকাল আমরা বিয়ের পর উঠতাম না, এখনও রাদার অগ্নিবেশের স্কুলের জন্যই উঠি, নইলে সেই লেট, মানে আমরা ওই লেট নাইট পার্টি। তো যাই হোক, নট এ মর্নিং পার্সন, বাট মর্নিং পার্সন হওয়াটা ভীষণ দরকার, ওই জন্যই কিন্তু অগ্নিবেশকে আমাদের মর্নিং স্কুলে দেওয়া। তো শীতকালে তো এক একদিন ওকে দিয়ে এসে, ওর বাবা তো ঘুমিয়ে পড়েই, ওর বাবা দিয়ে আসতেও যায় না, ওই যে বললাম না উঠে বসে খালি ওকে ড্রেস আপটা করিয়ে দেয়। তো ওই জন্য ওই পিয়ন দাদাই সকালবেলা যখন আসতো ও দরজা খুলে দিত, যে মেডটা আসতো সব করতো, উনি বাজার করতো, উনি কাজ টাজ করতো সব। তো সেইভাবে ওই জন্য কাজে আমি অতটা একটা পটু নই। তো যাই হোক, কিন্তু যেটুকু দরকার সেটুকু করে ফেলি, একবারে যে পারি না সেরকমটাও না, যেটুকু প্রয়োজনে। বাট ওই এক্সেস কাজ কত, উই আর নট আ বাড়ির পার্সন। আমাকে অনেকেও বলছে, যে অনেকেই বলে হচ্ছে দুজনকেই, যে তোরা অত খরচ করে বাড়ি করতে যাচ্ছিস কেন, তোরা তো এদিক সেদিকে ঘুরে বেড়াস। তো সত্যিই তাই, এদিক সেদিক ঘুরে বেড়াই, কিছু নয়। বাট যাই হোক, বাড়ির প্রতি তো একটা আলাদাই আছে। তো সত্যি তো ওই টানেই প্রতি সপ্তাহে সপ্তাহে চলে যাই, যতই খাটনি হোক না কেন। এই সপ্তাহ তো ধরো এই যে সোমবার এসেছি, ওর বাবাকে বলছি এই সপ্তাহটা তাহলে থেকে যাই, উইকেন্ডস আর যাবো না, একবারে পরে সরস্বতী পুজো যাবো। ওর বাবা বলছে না না না, যেতে আছে। তো এইভাবেই চলে যাচ্ছে আর কি। তো চলো দিনটা স্টার্ট করি। কালকে আমরা ফিরেছি হলো রাত 3টের সময়, একটা দিদির বাড়ি ইনভিটেশন ছিল ওখানে ঋষিতে আমাদের। তো ও বললো অত রাত্রে আর বাইরে খেতে হবে না, আমার এখানে খেয়ে তোমরা বেরোও। সেখান থেকে বেরোতে প্রায় 12টা 15 করে বেরিয়ে গেলো। তারপর নিজের ঘরে এলাম, নিজের রুমে এসে মানে ওর বাবার সব মেজারমেন্ট নেওয়ার থাকে। তারপর যখন ইন্টিরিয়ার দাদা ছিল, ওর বাবা অর্ধেক কথা বলে ফোন এসছে যে ব্যাডমিন্টন খেলা হবে, একদম দৌড়ে পালিয়ে গেছে। ওই অর্ধেক কথা আমার শোনেনি, ওরা আমার সাথে কমিউনিকেট করে গেছে, সেইগুলো আমি ওকে বোঝালাম, ও আবার বুঝে নিল, মাপছোপ করে নিল। এইসব করতে করতে ওখান থেকে বেরোতে 1টার বেশি। তাও 3টে এসে এই যে জামা কাপড় দেখছো, জামা কাপড় সব রেখে দিয়েছিলাম যে ছেলেকে স্কুলে পাঠাবো। বাট ওই সকালবেলা না আমি আর উঠতে পারিনি সত্যি কথা বলতে। আর বাড়িতে প্রচুর কাজ আছে। চলো কাল রাত থেকে আজ অবধি যা যা গ্লিমসেস নেবো তোমার সাথে শেয়ার করি। বাই ফর নাও, আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি খুব ভালো কাটাও। আমাদের আর জানো ক্লিন ভালো, এটা কাট না হলেও চলতো। এটা তোমরা করবে এইখান থেকে একটা এরকম সাইজে, এই সাইজের একটা নামবে, মাঝখানে একটা কাঁচের থাক হবে, পুরোটা কাঁচের। আচ্ছা ঠিক আছে, ব্যাক সাইডটা হয়তো প্লাই বা কিছু থাকবে, আর এই সাইডে একটা ফাইনাল। উনি আবার ব্যাডমিন্টনে চলে যাবে, তার আগে ফাইনাল। এই সপ্তাহের মতো তো শাটডাউন চলে যাচ্ছে, একটু যেটুকু কথা আছে বলে দিয়ে যাই। চলো, অগ্নিবেশ আবার চলে গেছে এক দাদার সাথে, ওই দিদিটা এসেছিল ওদের বাড়ি, ওকে নিতে হবে। চলো আমি একটু কথা বলে প্যাকিং সারি, এই উইকের মতো শাটডাউন লিফটেই চলে যাই। যদিও সার্ভিস লিফট, এতটা আসতে দেয়, চুলটা যে একটু কম করবো তারও টাইম পাইনি। অগ্নিবেশ তো আগেই চলে গেছিলো, ওর একটা ফ্রেন্ড এসেছিলো, ও তার সাথে চলে গেছে। ওর বাবা তো ইন্টেরিয়ারের লোকগুলো জাস্ট মানে কি বলবো, তখনও আছে, তা ওর ফোন এসে গেছে, চলে গেল। আর চলে যাওয়ার পর একটা দাদা এলো। সবাই তো সবাই কাজটা দেখেই দেয় না, এক্সপিরিয়েন্সড হবে কেমন কি কাজ হচ্ছে না। আর এখন একটা দিদির বাড়ি আছে, হলো ডিনারে বলবো, এত করে বললাম যে না না না, আমাদের তো এরকম চলতেই থাকে তাই না। এখন তো ইন্টেরিয়ার কাজ হবে, ও ডিনারের জন্য বলেছে। এখন যাচ্ছি হলো ওদের বাড়ি। তার আগে একবার জাস্ট মানে ওই দিয়ে যাবো, ব্যাডমিন্টন কোর্ট দিয়ে যাবো, দেখে নেবো ওর বাবা আর কী করছে। ওর বাবা জানেও না যে ওদের বাড়ি যাওয়া, ওদের বাড়ি ডিনার করা। আমি না না বলি না অত। তো সবাই দেখো ঠান্ডায় এখন সবাই বাজে অবস্থা তাই না। তো এখন যাচ্ছি, এখন ওর বাবাকে বলতে, এখনও বলা নেই। তারপরেও এখন এতটা রাত হয়ে গেছে, 10টার বেশি বাজে।
ওনার দয়া এখন কখন, মানে ডিনার করতেও তো ধরো গিয়ে 1 ঘন্টা মতো তো লাগবেই, তারপরে ওর বাবা এখন কখন বেরোয়। খিচুড়ি, এক অপরিত আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে অমলেটের আমাদের প্রিপারেশন হচ্ছে। আমার হাতে শুধু খুন্তিই আছে, হ্যাঁ করি না একটু, আমি একটু কিছু করিনি। ফিনিশ করো তাড়াতাড়ি। বাবাই ফর নাও, আবার দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডসে। উইল মিস দ্য প্লেস। এখন তো হোম বলাই চলে। ইজি। আর অগ্নিবেশ ইজ ডুইং দ্য ওয়াক। রোজকার গল্প এটা। চলো ওকে একটু হেল্প করা যাক। ও বাবাই ফোন না, ঘড়ি কাটা অনেকটাই বেজেছে, চলো চেক করি। হ্যাঁ এখানে খেলনা পড়বো, আমার ঠান্ডা পড়ে। কেন খেলনা কেন পড়বি? তো তো ব্যাগেই খেলনা নিয়ে যায়। ঘুমিয়েই পড়েছে রে ছেলেটা, পুরো স্লিপিং মোড অন। তো এই মোটা বইটা আনার কি দরকার ছিল, পড়ে উল্টে গেলি। বাই বাই অগ্নিবেশ। গাড়িকে খাওয়ানো ডান। চারিদিকে লড় হচ্ছে না, স্কুল পাঠাতে পারবো, ও তো ঘুমিয়ে গেছে, আমার অবস্থা টাইট আছে। বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট, দেখো আমরা কত ভালো, 3টে এত বড় বড় ব্রেকফাস্ট করে সিরিয়াসলি ভাই। তুমি তো বললে খেতে পারবে না। আমি এতটা খেতে পারবো না, তাহলে সেজন্য নিয়ে নিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, আই এম ডান। এতদিন নিউ টাউন থেকে আসার পর এই অবস্থা, তার মধ্যে শেষ হয়ে গেছিলো গ্যাস, কি অবস্থা। আর চলো এখানে কুইক ব্রেকফাস্ট বসিয়ে দিয়ে, একটু ম্যাগি আর এখানে ডিম সেদ্ধ। মানে অগ্নিবেশ আর অগ্নিবেশের আজকে ব্রেকফাস্ট হলো সুপি সুপি ম্যাগি আর এই যে হাফ বয়েল এগ। এটার অবস্থা কাহিল হয়ে গেছে। আর ব্ল্যাক পেপার নেচার, কোথা থেকে আসার পর যে কত কাজ থাকে কি বলবো। আগে বেডশিটটা চেঞ্জ করলাম, সব পিলো কভারগুলো চেঞ্জ করে দিয়েছি, লন্ড্রি করতে দিয়ে দিয়েছি। আচ্ছা এইটাও পাশ বালিশেরও ওয়ার, আচ্ছা ব্ল্যাঙ্কেটসগুলো রোদ খাইয়ে আপাতত নিয়ে এসেছি। আর অগ্নিবেশ তো নাক টেনেই যাচ্ছে, যা হোক আজকে রোদ আছে বলে একটু বাঁচবো। আর জুতোগুলো ভিজিয়ে দিয়েছি, পরে চালাবো আমার মেশিন। আর আপাতত তো জামা কাপড় দিয়ে দিয়েছি, প্রচুর জামা কাপড়। নিউ টাউনে তো কিচ্ছু নেই। হ্যাঁ না তোর নিউ টাউনে তো লন্ড্রি ফন্ড্রি করার কিছু নেই, সেরকম তো ব্যবস্থাই নেই না, জামা কাপড় কাচবো। ওটা মিক্স করবি না। ব্যাক টু ওয়ার্ক। ওকে পড়াতে বসাবো, তার আগে ভাত ডালটা তো অ্যাটলিস্ট চাপাই। ও খেতে খেতে 1 ঘন্টা লাগবে, ওকে তো না খাইয়ে দিলে আবার 1 ঘন্টা লাগবে। নিউ টাউনে তো মানে কী বলবো, মানে যা পড়েছি সব দাম করে করে নিয়ে এসেছি। প্রচুর জামা কাপড় বেরিয়েছি, প্রচুর। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো রেখে দিয়েছি, স্নান করার সময় হাতে কাচতে হবে। না ছেলেটা জাস্ট বসে আছে, মানে না গেলে বসে আছে। এদিকে তো রান্নার জোগাড় কিছু না করি, ডাল বেগুন ভাজা মাছ ভাজা এগুলো তো করতে হবে, মানে কি বলবো, সব দিকে ঝামেলা। তো এতক্ষণ লাগে জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে? হয় ভাবার টাইম নেই, তুই ভুলভাল যা পারছিস। কেন ভিডিও বন্ধ করতে যাবো? জামা কাপড় এখনো তোলার টাইম পাইনি, জাস্ট মেশিন থেকে বার করে ছাড়িয়ে দিয়েছি। একটু তো রোদ পাক, পরে ওপরে হ্যাং করে দেবো। চলো, এটা হচ্ছে ডাল ফোড়ন দিয়েছি টমেটো দিয়ে, আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা ডান। লঙ্কা বেগুন ভাজা, আমাদের 2টো ডিম সেদ্ধ, আর ওর বাবা 2টো হাফ বয়েল তোলা, পরে ছাড়াবো। কিচ্ছু দিইনি, জাস্ট এরকম লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজেছি। এবার নুনটা অ্যাড করবো, তাহলে কি বলতো ক্রিস্পি হয়। মিক্স করবো, তেল ঝরিয়ে তুলে নেবো। লাস্ট ফিনিশিং ভাতও হয়ে গেছে, আর জাস্ট তেলটা রেখে দিয়েছি, মাছ ভাজবো ওটা, ব্যাস। ভাতটা গালিয়ে ফেলি। আর আমি এই যে দেখো
যে কটা বাসন লাগছে, আজকে যে কাজের আন্টিটা কাজ করে আসেনি, কি বলবো আর, এসেই যে কটা বাসন রাখছে আগে সব সাইড করে দিয়েছি, যে যখন যেটা লাগছে নিয়ে নিয়ে মেজে নিচ্ছি। অত বাসন আমি এই শীতকালে করতে পারছি না, তারপরে এই অগ্নিবেশটাকে নিয়ে করতে। এটাই আমার ব্রেকফাস্ট। আমার ম্যাগি খুব একটা পছন্দ না। আর ব্রেড আসি দেখেছো, নাহলে ব্রেড খেয়ে নেবো একটু বাটার দিয়ে। আপাতত একটু সর্ট আউট করি, নাহলে বুঝে উঠতে পারছি না কী করবো কি না। মানে ভাবো এতদিন ছুটি গেল, তাও আমরা এলাম আর সেদিনকে অফ। মাছগুলো ভাজলেই হয়ে যাবে। একটু খাইয়ে দিই সন্ধ্যেবেলা, একটু কফি বানিয়ে দিচ্ছি এই ছোট্ট হাঁড়িটারে, আবার দুধ ফোটানোর এই হাঁড়ি। একটু কফির ক্রেভিংস হচ্ছিল, যা ঠান্ডা পড়েছে। ফিরেছে উইথ ডায়েরি কালেকশন, আর সাথে এনেছে আলু চপ। দেখা যাবে বাবাকে একটু করে দিই, চপ আমি হাফ খেয়ে নিয়েছি। আমি খাবো ব্রেড দিয়ে, অগ্নিবেশকে তাই দেবো স্যান্ডউইচের মতো, আর ওর বাবাকে দেবো বলে মুড়ির সাথে একটু শশা তৈরি করা একই দিনে আমার পক্ষে তো সম্ভব না, তাও আবার দিয়ে দিই। বেরোবে তো নাকি? কেউ পিঠাপুলি উৎসবে যাবে কখন? আগে তুমি খেয়ে নাও চপ মুড়ি, তারপর দেখা যাবে। যাই না, জিভে যাবে না পিঠাপুলি উৎসবে বলো। পুরো গেঞ্জি টেঞ্জি শার্ট পুরো ভিজিয়ে আছে, রোগা হবে না তো কি হবে? দেখাবো তোমায়? হ্যাঁ 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 হ্যাঁ, তুই এত রোগা কি করে হয়ে যাচ্ছিস ভাই? ব্যাডমিন্টন খেলা ভাই, ব্যাডমিন্টন খেলে যা রোগা হয়ে যাচ্ছে সত্যি। আর আমি তো জিমও যেতে পারছি না, বিধ্বস্ত অবস্থা এই ঘরের কাজ করে করে। ছেলেরাই পারে আর আমরা সব। হ্যাঁ তুমি এখন একবারে জিনিস দিয়ে দেবো, চলো যা যাক পিঠাপুলি উৎসব। আমার অগ্নিবেশের বানানো হলো চপ দিয়ে স্যান্ডউইচ। খাবে গো চপ স্যান্ডউইচ? লেটুস দিয়েছি, সস দিয়েছি, একটু মেয়েও, আর 3টে লেয়ার করেছি, 2টো না 3টে। তোর পোস্টটা বেশি ভালো পাপাচ্ছে, এটা দিয়ে আসি। তোর পোস্টটা বেশি ভালো পাপাচ্ছে, আমার একটু বাটার দিয়ে দিই। যা সেকেন্ড স্যান্ডউইচ উইথ এগ পোচ, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, একটু কেচাপ, কিউকাম্বার দিয়ে সিল করবো। এমনি দিচ্ছি, এমনি ব্রেডের ভেতরে ঢুকিয়ে দেবো। আসো। হ্যাঁ ক্যাবেজ তো না, লেটুস। তাড়াতাড়ি করো, রেডি হও। এদিকে আবার অগ্নিবেশের স্যান্ডউইচ দেখে বলছে আমি খাবো স্যান্ডউইচ উইথ দিস, কি বলে বলো না, সব ভুলে যাই তাড়াহুড়ো চক করে। আমি একদিন মরেই যাবো তাড়াহুড়ো করতে করতে। উইথ এগ পোচ। তো চলো ঝট জলদি করা যাক, আর ওনাকে শুনে তো ওনার চেলা অগ্নিবেশে পোচ খাবে। গৌতম ব্যাডমিন্টন খেলে গেলে রোগা কাট হয়ে কিচ্ছু নেই, আগে ছিল দেখবি আগে ছবি। আর আমি কাজ করে করে ভাই শীতকালের বেলায় জিম পর্যন্ত যেতে পারছি না, একটু ট্রেডমিল করতে পারতে, কিছু করি না তাও করতে হচ্ছে। এইটাকে দেখ বাড়ি আসা আমাকে দেখি রাগ ধরে যাচ্ছে। কিরে যাবি তো? এখন আমার পিঠে উৎসবে গিয়ে, আর এই যে তার সাথে অগ্নিবেশ আছে, এই যে ও তো এক শীতকালে খেয়ে গিয়ে একদম মিষ্টি মোটো গরেশ গোপাল ভাঁড়। পিঠে আর বিরো ঠান্ডা একেবারে কমে গেছে, মানে কি মজা। কেউ কালকে তো পৌষ সংক্রান্তি, তো ঠান্ডা তো বাড়ার কথা। তুমি ভয় পেয়ে একবার এ হয়ে যাচ্ছ। যা চলো যাও যাক। কি ধুলো পড়েছে গো, অগ্নিবেশকে দিয়ে মোছাও, ক্লিন দেখো। আমাদের এই 9:45-10টার কবে কখনো বেরোতো। হ্যাঁ আজকে ওর বাবা জিম যায়নি, তাও একটু পড়লো খেলো। এবার কিন্তু পকে দেবো না, না আদর করতে হবে না। লেটস গো, লেটস সেলিব্রেট। ঠান্ডা কমে গেছে। দেখো মকর সংক্রান্তি ঘুড়ি ওড়াতে পারি ছবি ওর দেখে এসে একটু কি মেলা, ওই মেলা তো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে তো না না ওই মেলা না, দেখো ফাঁকা হয়ে গেছে।
ভেতরে স্কুটি নিয়ে দেখে এসো গাড়ি প্র্যাকটিস করতে। কোনো মেলা নেই, কোনো মেলা নেই। এই দেখো সব শেষ। কেরম তেরম এই ঘুমোচ্ছে লোকে কোথায়? ওই প্যান্ডেলের ওপরে। এখানে আমার একটা মেলা হবে, মেলা যাই মেলা আমি বলেছিল, ভুলে গেছি। গোষ্ঠীর মেয়েগুলো হয় না, হ্যান্ডক্রাফট। শুধু কিন্তু পেন্সিল নেবে, হ্যাঁ বেবি? দেখবো কি 10 রুপিসের মধ্যে জব নেবে। চলো অনেক কিছু পাওয়া যায়, দেখবো তো, চলো আসো না, অনেক কিছু পাওয়া যায়, আসো। যাবো না। এইসব কিনতে তো আমরা আসিনি না, এটা কিনতে এসছো। দেখো টয়েস দেখোই না, ওইদিকে যাও, ওইদিকে যাও, গো কেন? না তোমার বাড়ি ওটা না, যাও ওইদিকে, দেখো ওখানে দেখা শুরু করে দিয়েছে। বাবা রে বাবা, যেটা ইচ্ছা নেই, একটা পেন্সিল নে, একটা পেন্সিল একটা ইরেজার পেন্সিল একটা এলে মানে এইগুলো স্কেলগুলো দেখ। এই তো ব্ল্যাক কাটার, হ্যাঁ আমার তো একই দোকানে হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি 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 হ্যাপি। হ্যাঁ আজকেও ঝাঁট দিচ্ছে, রোজই আজকে ঝাঁটি দেয়। এ তোরা একটু বেশি বেশি বানাতে পারিস না, আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ আরে তোর মতন বুদ্ধি থাকলে আমি ওখানে থাকতাম তোর কাছে। কি হবে গো? বলো না গাড়ি আনবে না। গল্প পার্টি সবটা করিনি আজকে। বড়টা দেখ। না আমি এ দেখ খাই তো। না আমি গাড়ি। ওটা আছে কাগজটা পুরো। ইয়েস, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সময় মনে ছিল না, তাহলে আজকেই ডাল করলাম দিয়ে দিতাম। টমেটো দিয়ে তাড়াতাড়ি মজুস পারবি? ও 4টে রুটি হয়েছে কি দেখেছ? পাপা দেখি একটু ভালোবাসে। হ্যাঁ জানি না। মিষ্টি গান, গুড়ের মিষ্টি। ডান্স না ওয়াকিং না থ্রোয়িং, কে জানে। এই আমার চাপ এসে গেছে। লেখা কদ্দুর মানি হয়ে গেছে। রেডি হচ্ছে। এক পোচ আছে, লেটুস, পেঁয়াজ, শসা, আর এদিকে কেচাপ। লাঞ্চ মেনু ভাত, টক টমেটোর ডাল, কাঁচা টমেটো, ফুলকপি দিয়ে মাছ, সাদা তরকারি।